নমস্কার, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা গোদরেজ স্মার্ট স্কেয়ার ইনভার্টার। আপনারা যারা ইউজ করে থাকেন তারা দেখতে পাচ্ছেন এটা একটি ইনভার্টার। এটার মধ্যে যে ফেলিয়ারটা এসেছে সেটি হলো অন করার পরই এটা 2, 1 and 0 হয়ে हाई करेंट लोड। देखते ही पाচ্ছেন এর ফেলিয়ারটা हाई करेंट एसी का मतलब है हाई करेंट। तो এটা আমি এখন রিপেয়ার করার চেষ্টা করব। সুইচ অফ করে এটা প্রথমে স্ক্রু খুলে নিতে হবে। স্ক্রুগুলি ওপেন করে নেওয়ার পর দেখুন ভিতরের সার্কিটের অবস্থা দেখুন, পুরো ধুলো কাদা নোংরা সব কিছুই পাবেন। দেখুন এখানে একটা জিনিস কিছু একটা ফেটে আছে মনে হচ্ছে, এটা ক্যাপাসিটার C9 এর ঢাকন। দেখুন এদিকে পড়ে আছে এটা। দেখুন এই ক্যাপাসিটারটা এখানে ফেলিয়ার আছে। প্রথমেই বলে দিই, একটা তো ফেলিয়ার উপর থেকেই দেখতে পাওয়া গেল। এটা একটি ট্রান্সফরমার, এটি মাল্টি কোর ট্রান্সফরমার। এটার কাজ হলো যখন ভোল্টেজ কম থাকে তখন এই সার্কিটটা সুইচিং করায়, মানে যখন কম ভোল্টেজ থাকে এটাকে লোড বাড়াতে হবে তখন সুইচিং বেশি করায়। এই ট্রান্সফরমার তখন বেশি লোড আউটপুট দেয়। যখন কোনো কারণে ভোল্টেজ যখন হাই হয়ে যায়, মানে স্ট্যান্ডার্ডের থেকেও বেশি, তখন এখানে সুইচিং করানোর ফলে এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আইসিটা আছে এটা সুইচিং আইসি, এটা এর প্রোগ্রাম আইসি, টোটালটা যাই বলুন না কেন এটা এটাকে কন্ট্রোল করে। তো এর মেন কি ফেলিয়ার সেটা আপনাদের সামনে দেখাবো। দেখুন এখানে যে গ্লুগুলো লাগানো আছে, এই যে গ্লুগুলো আছে, যেমন ধরুন এই গ্লুটা, এখানে গ্লু লাগানো আছে, এখানে যেমন কন্ট্যাক্টে গ্লু লাগানো আছে। এই গ্লুকে হাঁটানোর জন্য ইসি ক্লিন, এই দেখুন এটা ইসি ক্লিন নামক একটি পদার্থ আছে, বা আপনারা পেট্রোল দিয়েও করতে পারেন। একবার করে এগুলোতে ইন করবেন, সঙ্গে সঙ্গে এগুলি ওপেন হয়ে যাবে। আপনারা এইভাবে করতে পারেন এগুলোকে ওপেন। যে কোনো ক্যাপাসিটারই হোক, এরকম ফেলিয়ার ক্যাপাসিটার যদি হয় এটা রিমুভ করে আপনাকে নতুন লাগাতে হবে। তার নাম্বার কত আছে সেটা আপনারা এই প্যাকেটটা থেকে অবশ্যই পেয়ে যাবেন। এটা 25 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। এগুলি হচ্ছে রিলে, তিনটে রিলে আছে এখানে। আর সব সময় এই রকম ফেলিয়ারের ক্ষেত্রে আপনারা যে সার্কিট আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চেক করবেন, কারণ সার্কিট অনেক সময় ফেলিয়ার শুধুমাত্র ধুলোবালির কারণে হয়ে থাকে, ময়েশ্চারের কারণে হয়ে থাকে। ঠিক আছে, তো পরবর্তী আমার কাজ হলো সার্কিটটাকে ভালো করে ফ্রেশ করা, পরিষ্কার করা। দেখুন এটা আমি ওপেন করে নিয়েছি সার্কিট, মেন সার্কিট সেটা ওপেন করেছি। এটা ক্লিন করব। এর পিছন সাইডে যেটা আছে এটাও দেখুন একটি আইসি। তো এর সম্বন্ধে কিছু আপনাদেরকে বলে দেব, আর প্রথমে সার্কিটটা ক্লিন করে আপনাদের সামনে হাজির হচ্ছি। যে ভিডিওটা আপনারা দেখছিলেন, এখন বোর্ডটা ক্লিন করার পর আমি কানেকশানটা করেছি, এবং এর মধ্যে যে ফেলিয়ার ছিল, এই ক্যাপাসিটারটার প্রধানত ফেলিয়ার ছিল, এবং তার সাথে আরও যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো আমি রিপ্লেসমেন্ট করেছি। কারণ ক্যাপাসিটার খুব বেশি দিন সার্কিট চলার পর সেগুলো ফেলিয়ার হয়ে যায়। তো যে কারণে আপনার কাছে সার্কিট কোনো কিছুরই আসুক তার ক্যাপাসিটারগুলো রিপ্লেস করার চেষ্টা করবেন। এখানে এই সমস্ত ক্যাপাসিটারগুলো আমি রিপ্লেস করেছি। মেনলি ফেলিয়ার ক্যাপাসিটার ছিল এটা, যেটা 25 ভোল্ট এবং 100 মাইক্রোফ্যারাডের ছিল। তো যে প্রবলেম ছিল সার্কিটটার মধ্যে হাই কারেন্ট, তো সেটা কিন্তু এখন কমপ্লিটলি সলভ হয়ে গেছে। আর আপনাদেরকে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন একটি ওকে রান করছে, 245 ভোল্টের আউটপুট ভোল্টেজ আছে, দেখতেই পাচ্ছেন 245। আর আমরা পরবর্তী সময়ে যে
ক্যাপাসিটারগুলো আপনাদের লাগিয়েছি, এতে আপনারা দেখতে পারেন মেড ইন জাপানের ক্যাপাসিটার, খুব হাই কোয়ালিটির ক্যাপাসিটার। এগুলো সার্চ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এগুলি একবার ইউজ করলে নর্মাল ইন্ডিয়ান যে ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটারগুলো ছিল এর থেকে এগুলি 10 টাইমস ভালো কাজ করে। এছাড়া আগের দিন যে ক্লিন করার জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটি দেখুন একটি ইসি ক্লিন, এটি সার্কিট বোর্ডের জন্য ইউজ হয়, এটি সব থেকে বেটার। আর এটা দেখতে পাচ্ছেন মলিকোড কোম্পানির S1002, এটি সার্কিটের মধ্যে কোনো প্রকারের গ্লু টাইপের যে সমস্ত জিনিসগুলি থাকে সেগুলোকে রিমুভ করার জন্য এগুলো ইউজ হয়। তবে এগুলি সবই কিন্তু পয়জনাস, এগুলো ইউজ কিন্তু খুব মানে সঠিকভাবে করা উচিত, না হলে কিন্তু শারীরিক দিক থেকে কোনো প্রবলেম হতে পারে। এখন দেখতেই পাচ্ছেন, এবার আপনাদের উদ্দেশ্যে এটাই বক্তব্য, যখন কানেক্টারগুলো আপনারা লাগাবেন দেখুন এরকম গ্লু দিয়েই ইউজ করবেন। এগুলো ভাইটাল কানেক্টার, এগুলো গ্লু ইউজ করলে কানেক্টারগুলো মুভ হবে না, যার ফলে সার্কিটের ফেলিয়ার কম আসবে। আর সার্কিটের ফ্লাকচুয়েশান যদি হয়, যে কোনো প্রকারে কারেন্টের যদি ফ্লাকচুয়েশান হয় তখনই কিন্তু সার্কিটগুলির প্রবলেম বেশি হয়। তো সেটা অবশ্যই চেষ্টা করবেন। এরকম এগুলো ক্লিপিং যেমন করা আছে, দেখুন স্লিপ লাগানো আছে, এগুলো করার চেষ্টা করবেন। আর যেখানে শোল্ডার প্রয়োজন সেখানে শোল্ডার ব্যবহার করবেন। আর যদি আপনাদের এরকম কোনো সার্কিটের ইস্যু হয়, যদি আপনারা করতে না পারেন বা কোনো মেকানিক না পেয়ে থাকেন, আমাদের সাথে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করে দেব। আর যদি এরকম কম্পোনেন্ট আপনাদের প্রয়োজন হয়, যদি এই রিলে, ক্যাপাসিটার, এখানে একটা 7812 আছে পাওয়ার সাপ্লাই, এটা যেমন একটা টিমপট, রেজিস্টার, ডায়োড, যে কোনো ইলেকট্রনিক্সের যদি কম্পোনেন্ট এবং ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট প্রয়োজন হয় বা গেজেটস প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।